হ্যালো কৃষক বন্ধুগণ, আপনাদেরকে জানাচ্ছি অজস্র ধন্যবাদ। কারণ আপনারা কঠোর পরিশ্রম করেন, এমনকি নিয়মিত আমার চ্যানেলকে ফলো করেন, এমনকি সেখান থেকে আপনারা সঠিক কমেন্টের রেজাল্ট পান, তার জন্য অজস্র ধন্যবাদ জানাই। ছোটোদেরকে জানাই অজস্র ভালোবাসা। আমি আজকে জানাচ্ছি, দেখুন আপনারা আলু গাছে অনেক স্প্রে করেন, তাতে প্রচুর টাকা এক হচ্ছে অত্যাধিক কালোবাজারিতে সার কিনেছেন, রাসায়নিক সার কিনেছেন, অনেক টাকা দিয়ে আলু বীজ কিনেছেন, তাতে অনেক খরচা হয়েছে। কিন্তু বর্তমানে এবছর আলুর অনুকূল অবস্থা, সে অনুকূল অবস্থাতে আপনাদের গাছে তেমন রোগ জ্বালা দেখতে পাওয়া যায় না। বিশেষ করে এবছর 2025 সাল 24 থেকে 25 সালে আলুর অনুকূল অবস্থা খুব ভালো, খুব অনুকূল অবস্থা। তাই এবছর আলুর রোগবালাই খুব কম। তাই আপনাদেরকে বলবো, দেখুন আপনার গাছ যদি সুস্থ থাকে, যদি ভালো থাকে, তা আপনারা যদি ঘন কুয়াশা দেখতে পান তখনই স্প্রে করবেন। সুস্থ থাকলে 2 দিন ছাড়া 3 দিন ছাড়া স্প্রে করে কোনো লাভ নেই, কারণ এটা আপনার পরিশ্রম আর অর্থ ব্যয় ছাড়া অন্য কিছু নয়। আপনাকে স্প্রে করতে আমি বারণ করছি না, আপনাকে ওষুধ দিতে আমি বারণ করছি না। আমি বলছি আপনি আপনার পরিস্থিতি অনুযায়ী আপনি এগোন, আপনার গাছের পরিস্থিতি অনুযায়ী আপনি এগোন। অযথা খরচা করবেন না, কারণ অযথা যদি খরচা করেন তাতে আপনি আপনার আলু চাষকে আপনারা যেহেতু অর্থকারী ফসল হিসাবে জানেন, কারণ এখান থেকে একটা মোটা অঙ্কের টাকা আপনারা লাভ করতে পারেন। আর সেই অর্থকারী ফসল হিসাবে যদি আপনি প্রচুর টাকা ফালতু ব্যয় করে দেন, তাহলে কিন্তু আপনার লাভের সংখ্যা কমে যাবে। তাই আমি আপনাদেরকে বলছি, অযথা খরচা না করে কিভাবে আলু গাছকে সুস্থ থাকবে, আলু গাছকে আপনারা সুস্থ রাখতে পারবেন, এমনকি ফলন দ্বিগুণ করতে পারবেন, সেই উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা বানানো। কিভাবে গাছকে সুস্থ রাখবেন খরচা না করে, বেশি খরচা না করে, অযথা খরচা না করে কিভাবে আপনার আলু গাছকে সুস্থ রাখবেন এবং আলু গাছের ফলনকে দ্বিগুণ করবেন। কারণ দ্বিগুণ ফলন করা, আলুর সাইজ বাড়ানো, দ্বিগুণ ফলন করা মানে হচ্ছে আপনার লাভের সংখ্যা বাড়িয়ে তোলা। তাই আপনি আপনার চাষকে উন্নত করে তুলুন, লোকের দেখে অযথা খরচা করবেন না। আপনি আপনার গাছের পরিস্থিতি বুঝে আপনি খরচা করুন। দেখুন নিয়মিতভাবে আপনাদেরকে যে ফ্লোগুলো করতে বলছি, আপনি একটু ভাবুন আমার কথাগুলো। আমি যদি মিথ্যা বলছি তো কমেন্ট করবেন যে আমি সম্পূর্ণ কথা মিথ্যা বলছি। আমি বলছি কি করবেন, কিভাবে অযথা খরচা করবেন না, প্রয়োজনে খরচা করুন, আপনি সাকসেস পাবেন। নিয়মিত আলু গাছের জল পাইয়ে যাবেন। ফার্স্ট, নিয়মিত আলু গাছকে জল পাইয়ে যাবেন। কারণ আলু গাছে যদি নিয়মিতভাবে জল না পান, আপনার আলু গাছ যদি নেতিয়ে পড়ে, ধরুন একটা পণ মিস হয়ে গেছে, আপনার গাছ নেতিয়ে পড়েছে, তাহলে কিন্তু আপনার গাছের গ্রোথ কমে যাবে, এমনকি আলুর ফলনের সংখ্যা কমে যাবে। আর আরেকটা হচ্ছে, বেশি জল দেবেন না। কারণ গ্রীষ্ম পড়ছে, ঘন ঘন জল দেবেন, কিন্তু বেশি জল দেবেন না। বেশি জল দিলে কী হবে জানেন তো, গাছের গোড়ায় যদি আপনি বেশি উঁচু হাইট করে জল তুলে দেন, যে ডেলি পাওয়াতে হচ্ছে, একবারে বেশি পাইয়ে দিলে হয়তো আর বেশি আর পরের দিন আসতে হবে না, কিংবা অনেক দিন পর আবার আসবো, এই চিন্তা ভাবনা নিয়ে আসবেন না। তাহলে কিন্তু আপনার গাছের গোড়া পচন ধরতে পারে, আর পচন ধরলে আটকানো খুব মহা মুশকিল হবে, ওখান থেকে আপনার বেড়েই চলে যাবে। তাই প্রয়োজনে আপনি জল পান, বেশি জল পাবেন না, তাতে আপনার ক্ষতি হয়। আলু বিল বা জমিতে গাছ কেমন আছে না আছে আপনারা মাঝে মধ্যে 2 দিন 3 দিন ছাড়া পরিদর্শন করুন। বিলকে ঘুরতে যান, আপনি দেখুন গাছের গোড়া পচছে কিংবা পাতা পচছে কিংবা কোনো রোগ আসছে নাকি। যদি আসে তো আপনি স্টেপ নেবেন, স্প্রে করা কিংবা ওষুধ দেওয়া কিংবা ফাঙ্গিসাইড দেওয়া, নতুবা আপনি কিছুদিন পর দেবেন, কোনো অসুবিধা নেই। অর্থাৎ আপনাকে বলছি যে 2-3 দিন ছাড়া আপনি পরিদর্শন করুন। যদি আপনার জমিতে কোনো রোগ না লাগে, সেক্ষেত্রে আপনি কোনো একটা ফাঙ্গিসাইড, যে কোনো একটা ফাঙ্গিসাইড দেবেন, M45 হোক, আর কার্বনডাইজিন ম্যানকোজেব হোক, অথবা মেটালক্সি ম্যানকোজেব হোক, যে কোনো ফাঙ্গিসাইড দেবেন। তার সঙ্গে আপনি কিন্তু শোষক পোকা কিংবা জাব পোকা কিংবা অ্যাফিড জেসিড পোকার জন্য যেগুলা জাব পোকা, সেগুলোর জন্য আপনাকে ওষুধ দিতে হবে। যদি আলু বিলে আপনার এই জাব পোকা কিংবা এইগুলো লেগে যায়, তাহলে কিন্তু এই রোগের চেয়ে ভয়ঙ্কর হবে, যা আপনার গাছকে বৃদ্ধিতে ব্যাঘাত করবে এবং আপনার আলুর ফলনকে একবারে নিম্নগতি করে দেবে। তাহলে রোগ যদি থাকে তাহলে আপনি স্প্রে করবেন, না থাকলে আপনার স্প্রে করার দরকার নেই। কিন্তু আপনার জমিতে যদি গোড়া পচন লেখা করা যায়, তাহলে একটু ভালো ওষুধ দিয়ে স্প্রে করবেন। আমি আপনাদেরকে প্রথম থেকেই বলছি, স্প্রে করতে বারণ করছি না। সঙ্গে জাব পোকার ওষুধ মেশাবেন, কারণ এই জাব পোকাও অনেকটা পচন
এই রোগকে বাড়তি করতে সহযোগিতা করে। তাহলে আর একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আপনাদের জমিতে হয়তো ঘুরতে গেছেন, দেখা যাচ্ছে গাছ আমার খুব ভালো গাছ আছে, বেশ মোটা তাজা, বেশ ইমিউনিটি ফুল গ্রোথপূর্ণ গাছ আছে, তাহলে আপনি কিন্তু জাব পোকার সঙ্গে আপনি আগে হয়তো দিচ্ছেন ফাঙ্গিসাইড, এবারে হয়তো না দেবো বলছেন, দেওয়ার দরকার নেই, খরচা বাড়িয়ে লাভ নেই। আপনি জাব পোকার সঙ্গে, জাব পোকা ওষুধের সঙ্গে আপনি একটা টনিক কিংবা পিজিআর আপনি ব্যবহার করুন, কারণ কিংবা মাইক্রোনিউট্রিয়েন্ট জাতীয় ভিটামিন ইউজ করুন গাছের মধ্যে, তাহলে আপনার ফলন খুব ভালো হবে। আচ্ছা, আলু বিলের মধ্যে আপনাকে সবচেয়ে রোগমুক্ত রাখার জন্য আপনাকে আলু বিলের জমিতে যে মেন নালাগুলো আছে সেই মেন নালাগুলো পরিষ্কার রাখুন। কারণ দেখবেন আপনার গাছ অনেক হাইট হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, সেখানে ঝোড় হয়ে গেছে, লালার জল যাচ্ছে, সেই জলের মধ্যে গাছগুলো শুয়ে আছে, সেখানে কিন্তু আপনার অসুবিধা হবে, কারণ ওখান থেকে পচন ক্রিয়া সৃষ্টি হতে পারে। তাই সেইগুলো একবারে পাশ ভেঙে দাও। আপনার নালার যে গাছগুলো পড়ে আছে, মেন নালা যে গাছগুলো পড়ে আছে বিলের চারদিকে চতুর্দিকে, এমনকি যে মেন নালা থেকে আপনার আলু বিলের সাইডে জল যায়, সেগুলো পরিষ্কার মানে পাশ ভেঙে দিন। তাহলে কি হবে, আপনার পচন ক্রিয়া অনেকটা রোধ হবে, এমনকি পচন নাও দেখা যেতে পারে। যদি কম কম করে জল দেন তাহলে কিন্তু পচন দেখা যাবে না। ঘন কুয়াশা যদি দেখা যায়, আমি আগেও বলছি এখনও বলছি, ঘন কুয়াশায় যদি দেখা যায় তাহলে কিন্তু আপনি যদি আগে ভালো ওষুধ দিচ্ছেন, এখন যে কোনো ওষুধ ফাঙ্গিসাইড আপনি স্প্রে করতে পারেন। তার সঙ্গে কিন্তু আপনার গাছের বয়স যদি 60-70 দিন বয়স হয়ে যায়, আপনার গাছের বয়স যদি 60-70 দিন বয়স হয়ে যায়, তাহলে আপনি জাব পোকার সঙ্গে লেদা পোকা এমনকি ভিটামিনও মেশাতে পারেন। জাব পোকা, লেদা পোকা এমনকি ভিটামিন মানে আলু বাড়াবার ভিটামিন মেশাবেন, তাহলে কিন্তু 2-1 বার স্প্রে করলেই আপনার যথেষ্ট রেজাল্ট পেয়ে যাবেন। আপনার গাছ যদি সুস্থ আছে, সুস্থ থাকলে কোনো চিন্তা নেই, আর যদি অসুস্থ আছে তাহলে ভিটামিন না মিশিয়ে আপনি জাব পোকার সঙ্গে আপনি যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করবেন, একটু দামি ফাঙ্গিসাইড দেবেন, তাহলে বারবার ধরে ট্যাঙ্কি আপনাকে কাঁধে নিতে হবে না, 2-1 বার দিলেই আপনার গাছ সুস্থ থাকবে। জলের উচ্চতা মাঝে মধ্যে বাড়িয়ে তুলবেন, জলের উচ্চতা, কারণ এই জল গ্রীষ্ম পড়ছে, আগামী দিন প্রায় গ্রীষ্ম ঢুকছে, শীত বিদায় নিচ্ছে, তাহলে একটু করে জল হাইটটা বাড়িয়ে দেবেন, তাহলে গাছ যেমন ওই রসটাকে শোষণ করতে পারে। গাছ যদি না মাটি থেকে জল শোষণ করতে পারে, তাহলে কিন্তু গাছের বৃদ্ধিও ব্যাঘাত ঘটবে, গাছের ফলনও কম হবে, গাছের গ্রোথও থাকবে না। অনেক নামি আলু গাছ আছে, সে নামি গাছকে আপনারা ভালোভাবে যত্ন করে রাখুন, পরিচর্যার মাধ্যমে রাখুন। কিভাবে কম খরচা করে আমি যে কথাটা বললাম সেইভাবে আপনারা রাখুন, দেখবেন আপনার খরচা কম হবে, আপনার ফলনও খুব ভালো হবে। আর বেশি কিছু কথা বাড়াচ্ছি না, শেষে যে কথাটা বললাম, আপনাদের যে গাছের বয়স যদি একটু বৃদ্ধি হচ্ছে, গাছের বয়স 60-70 দিন কিংবা আলু হয়তো তাড়বেন আস্তে আস্তে একটু করে জলটা বাড়িয়ে দেবেন। জলটা বাড়িয়ে দিলে কী হবে, গাছ পরিপূর্ণভাবে মাটি থেকে খাবারটা সংগ্রহ করতে পারবে। তো বাড়ি দেওয়া মানে এই নয় যে লালা ভর্তি একবারে গাছের গোড়া অবধি জল ঠেকে দেওয়া, একবারে গাছের হাফ করে দেবেন, লালার গভীরতার হাফ করে দেবেন, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, আপনাদের জানতে বুঝতে যদি কোনো অসুবিধা হয় আপনি আমাকে কমেন্ট করতে পারেন। এই নিত্যানন্দ কৃষি আপনার পাশে থাকবে। অবশ্যই আপনি সুস্থভাবে লোকের দেখে বেশি টাকা খরচা করবেন না, অপচয় করবেন না, কারণ এই কথা মনে রাখবেন, যদি আপনার আলু বীজ ভালো হয় তো অবশ্যই আলু ভালো হবে, আর আলু বীজ যদি আপনার খারাপ হয় আপনি যতই চেষ্টা করেন ভালো আলু করতে পারবেন না। তাই চিন্তা ভাবনা না করে সঠিক নিয়ম পরিচর্যা করুন, অবশ্যই আপনি সাকসেস পাবেন।